কাঁচকলার কোফতা তো অনেকেই খেয়েছো, তাই না বন্ধুরা? কিন্তু কাঁঠালের কোফতা কারা কারা খেয়েছো আমাকে একটু বলবে তো। তো আজকে আমি বানাবো, দেখো, কাঁঠালের কোফতা। তো এখানে কাঁঠালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে এখন ভালো করে বেসন, নুন, হলুদ দিয়ে মেখে নেব। মেখে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো, আমার কাঁঠালটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন বড়া বানিয়ে নেব। তো কড়াই বসে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তো বড়াগুলো ভেজে নেব। তো এরকম অল্প অল্প করে দিয়ে সবগুলো বড়া আমি এভাবে ভেজে নেব। তো দেখো, বড়াগুলো প্রায় আমার হয়ে যাচ্ছে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো দেখো, বড়াগুলো আমার রেডি। তো এখন তেলের মধ্যেই, ওই তেলেই দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে তোমরা যদি চাও তাহলে আলুও দিতে পারবে, আমি আলু দেব না। তো এখানে দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দেব। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে। তো এখানে দেখো তেল বেরিয়ে গেছে মশলার থেকে। তো মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়েছি ঝোলের জন্য। তো জলটা ফুটে গেলে তারপর বড়াগুলো দেবো। তো ঝোলটা ফুটে গেছিলো, তো বড়াগুলো দিয়ে দিলাম। আর একটু কিছু সময় রেখে তারপর নামিয়ে নেব। তো এখানে আমি গরম মশলা দিলাম না, গরম মশলার বদলে আমি দিলাম এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব। তো আমার কাঁঠালের কোফতা রেডি। তো দেখো, কাঁঠালের কোফতা রেডি। এখন নামিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।